কোন থেকে আইলেন? তো হচ্ছুম বাচ্চা আইতেছে। বেচা কিনি কিরকম? আর বেচা কিনি কম, আরো দুইটা দোকান দাঁড়াইছে, 400 টাকার মতো নিচ্ছে। 400 টাকা বেচছেন? দুই দোকানদার আরো পাড়াতে ঘুরতেছে। কি করান যাইব? মি মাইসাল দেখলাম সকালবেলা কয়টা পাতা টাতা নিয়ে আইছেন। আরেকজন আমরা তো এবার লাভ আছে না, মরে গেছে পানি আসি কার কাছ থেকে আনছে জি গান আমার হাসুরি কিছু কিনবো কিনা জান। ওরা কিছু বলছে বিকালে? কয় দিনের সময় নিছে? 2 দিন। আপনারা কোনো কথা দিবেন না, ঠিক আছে? কোনো কথা দিবার যায় না। আর বিষয়টা হলো আপনাদের বিয়ার, আমার এই যে যারা দর্শক বিন্দু যারা আমার ভিডিও দেখে, এরা কিন্তু কইছে বিয়ার বিষয় হলো সবার আগে একটা কাবিননামা। এটা হলো সরকারিভাবে একটা রেজিস্ট্রি কাবিননামা। এটা দেনমোহরে নাকি একটা কাবিননামা, ওইটা করার পরে বিয়ে। আর আমার কথা হলো ভাই, আমি একবার পরিষ্কার করে জানাইছি যে বিয়ে শাদী হইলে একবারে, কারণ আপনার মেয়েটা ভরণ পোষণ আপনারই কি কষ্টটা, তাহলে এখন আপনার ওই মেয়েটা বাড়িতে রেখে আর ভরণ পোষণ, আবার ওই মেয়ের জামা একটু মুখ চা আছে, ওই দুইটা কাপড় দিল, ওইটাতে কি চলবো ভাই? ওটাতে চলবো না। হ্যাঁ হ্যাঁ। আর আমার কথা হলো ভাই, ওনাগো যদি চাওয়া পাওয়া থাকে আমি ভাই এনে কাজ করব না, কারণ আপনারা যারা চিনে বুঝে যাই না আপনার ভিতরে কি অভাবটা যাইতেছে, তারা যদি তারপরে চাওয়া পাওয়া করে আমি ভাই ওই জায়গায় কাজ করব না। ও তো এটা সেইটাই মানে আমার আপনার কথা কইলে চলবো না, থাকুক এক একজনের ভিতরে কি রয়েছে ওটা তোর কইরাম না। মনে করে আরে যে বিনয় দা ঘর বাড়ি করে দিল, মেয়ের কাছ থেকে টাকা পয়সাই না, মেয়ের বিয়েও দিব, তাহলে যা মনে হয় তাই চাই, তা কিন্তু কাম হবো না ভাই। আমার কথা হলো হ্যাঁ, শাক ভাত ডাল ভাত খাইয়া, আর আপনার যারা চিনা বুঝে যে হিকমত ভাই এই গ্রামের মধ্যে কেমন মানুষ সেটা কিন্তু সবাই জানে। এই জিনিসটা যারা যাই না আপনার মেয়েটা নিব, তার কাছে আমি পাত্রস্থ করব, ঠিক আছে? কারণ হ্যাপি এলো একটা ঠান্ডা মেয়ে, শান্ত মেয়ে। আমি ওই ছেলের বাবার কাছেও কইছি, ছেলের বাবাও কয় হওয়া চিনি, মেয়েটা আবার ভালো, আমি মেয়েটা দেখে নিতেছি। হ্যাঁ আচ্ছা, চিন্তা না, উপরালারা ডাইকেন, কারণ সারা জীবন মানুষের উপরালায় কষ্ট দেয় না, ঠিক আছে? সারা জীবন দেয় না, একটা না একটা সময় সে সুখের ভাত খাওয়াই নাই। তাহলে দেখেন আমার হাসুরি কিছু চাই কিনা দেখেন। নমস্কার মা সকলরা, সালাম। আশা করি সবাই ভালো আছেন। আর যারা বিদেশ থেকে ভাই আইসেন, বিশেষ করে কাজ শেষ করে অফিস থেকে বাড়িতে আইছেন, বাসায় আইছেন ভাই, আপনাদের দেশে তো জানি শীত, তখন তো মৃত্তিকার মা ভিডিও দেখ পাচ্ছেন, তো আপনাকে একটা সালাম জানাইলাম এই অন্তর থেকে। তো আসলে মানুষের কিছুই বলার নাই, করারও নাই। তো মানুষ যার যার মতামত প্রকাশ করবই, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাই একটু যুক্তি দিয়ে মতামত প্রকাশ করা আমি পছন্দ করি। আপনারা মত দিলেন ঠিক আছে, কিন্তু আপনার মতামতে কোনো যুক্তি খুঁজে পাইলাম না, তাহলে তো এটা হয় না। এটা কি হয়? হয় না। কথাটা আমি আজকে ইউটিউবে বলতাম না, আজকে বললাম, মনে খুব একটু দুঃখ পাইছি, এর জন্য বললাম। বিষয়টা গতকাল আমার একজনে ফোন দিছিল, সম্ভবত ওনার বাড়ি ইন্ডিয়াতে।
তো উনি আমারে বলতেছে যে এই যে বিনয় দা আপনার লগে দুইটা কথা কবার নিকে ফোন দিলাম, নাম্বার পাইছি তো তাই। তো বলেন কেমন আছেন? পরে বলতেছে আপনি একজন হিন্দু মানুষে মুসলমান মেয়ের বিয়ে দিবেন কে? হ্যাঁ হ্যাঁ, আপনি একজন হিন্দু মানুষে একজন মুসলিমের জন্য এটা করবেন কে? আপনার পাপ হবো। এটা কোন শাস্ত্রে আছে? হ্যাঁ, কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা কি কোনো বিষয় হলো? হ্যাঁ, একজন অসহায় মানুষ গরিব মানুষ একটা বিপদে বসছে, যদি আমরা সাহায্য মিলে ওনার আমি বাঁচিয়ে দেওয়া পারি, তাহলে এইখানে আমার পাপের কি হইলো? হ্যাঁ, তা আমি তার কথা শুনে আমার মনটা এত খারাপ লাগছে, মানে রাত্রে আমি ঘুমাইতে পারি না যে মানুষ আমার এই ভিডিও দেখে এগুলো কি ধরনের মন্তব্য করে বা কি শিখে। এই যে আমার শ্বশুর শাশুড়ির সাথে যে এই যে আমার বাবা চান করবার যাচ্ছে, আপনি কি ভাবেন যে এই দুনিয়াতে এরকম শ্বশুর শাশুড়ি কয়জনের ভাগ্যে জোটে? আপনারা তো জীবন অনেক সংসার করতেছেন, অনেক টাকা পয়সা কামাইতেছেন, সুখ কি ওই টাকা পয়সার মধ্যে লেখা থাকে? থাকে না। তো ভাই যারা এই আমার ভিডিও দেখে ভাই এই ধরনের মন্তব্য করেন, তাগো ভাই আমার এই ভিডিও দেওয়ার দরকার নাই। পরিষ্কার কথা ভাই, যারা মানুষের জন্য যদি কিছু করার পর সেটা মন্তব্য হয় আমার পাপ, আমার ইডা উডা, তাহলে ভাই আমার এই ভিডিও দেখার দরকার নাই। আমি তাকে পরিষ্কার করে ভাই কই, যারা মন থেকে ভাই আমার ভিডিও দেখবেন, মন থেকে যারা আমার ভালোবাসবেন, তারা ভাই আমার ভিডিও দেখেন। তাছাড়া ভাই ভিডিও দেখার দরকার নাই। আপনারা অন্যান্য চ্যানেল আছে ওনা দেখবেন। বাবা ওই যে অসুবিধা নাই, কাঁচা লুঙ্গি আমরা সবাই গ্রামেই দেই। মানে বিষয়টা হলো যে কালকে এক ইন্ডিয়া থেকে না এক মহিলাই আর কি ফোন দিছে, দিয়া ওই যে লাউড স্পিকারে করলো, কয় আপনি হিন্দু মুসলমানের মেয়ে বিয়া দিবেন, আপনার পাপ হইব। কেমনটা রাগটা ওঠে কনছে, কেমন মানুষ দুনিয়ার। হ্যাঁ, আবার কি কয় তোমার হসুর হাসুর লাগে কেমন কর, আমার বাবা আমার দোস্ত, তাই না বাবা? পাও কষলে দেই, ওকে করেন, আমি পিঠে সাবান দিয়ে দিই না, আমি পিঠা দিমু জ্বালা ভাঙ্গা পরে, এই জন্য বাবার আমি শোল কষলেও দিমু, বাবা না করলে জোর করে দিমু। হ্যাঁ, কনে নিমন্ত্রণ, কনে চাঁদের দশা, তো মানে কি চাঁদের আগে, যাই হোক ওই যে মেশে এই গাল মন্দ করে বুঝছেন, হসুর আসুন আগে কি খারাপ ব্যবহার দুর্ব্যবহার করো। বাবা এই আমি আর আপনার মধ্যে ভালোবাসা কিরকম, আমরা একটা সংসারে পক্ষপাতি নিয়ে চলি, তাই না? যেমন আমার বউ আমার শাশুড়ির পক্ষে, আমি আমার বাবার পক্ষে, তাই না বাবা? এই নিয়ে আমাদের এলো জীবন সংসার। যেমন আমার বউ এবং আমার শাশুড়ি খরচ বেশি করে সংসারে, তাই না? এটা নাকবো ডানাবো খালি আমরা এটার বিরোধিতা করি, এটা কি আমাকে অন্যায় হয়ে গেল গা? কিন্তু আমাকে ভালোবাসা তো সবসময় অন্যরকম, তাই না গো বাবা? তো মানুষ বুঝে না, তাই কইছি ভাই যারা আমাকে ওই ভালোবাসাটার ভিতরে না যেতে পারবেন, তাকে ভাই আমার ভিডিও দেখার দরকার নাই। আর যারা এই খারাপ মন্তব্য করেন যে একজন গরিব অসহায় মানুষ, মুসলিম থাকুক হিন্দু থাকুক বৌদ্ধ থাকুক, তার জন্য এটা কিছু করমু বা করতেছি, আপনার কাছে আমার পাপ দিব। হ্যাঁ, আমার উপরওয়ালায় পাপ দেখ, ভগবানের আমার পাপ দেখ, তাই না বাবা? তাও করে যাম। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, পিঠটা ডলা দে দিই, পিঠে ময়লা না। এই যে যারা এই কাজ শেষ করে অফিসে আইছেন ভাই বিদেশে যারা থেকে, যে বিনয় দা একটু ভিডিও দেখি, তাকে ভিতরে কি ভাই এইটুকু প্রশ্ন আহে না যে বিনয় দা যেগুলা কাজ করে এগুলো যে খুঁটিনাটি খুব যাচাই বাছাই করে করে।
হ্যাঁ এই যে 2 দিন আগে হ্যাপির বিয়ে, এই যে আমাদের পাড়ায় যে হ্যাপির বিয়েটা হইলো, ওর মোটামুটি নিজের তরফ থেকে আশা পূরণ করে দিলাম। বাপে পারতেছে না, ঠিক আছে, তাহলে আমি ওই জায়গায় শরিক হইলাম। আর এইদিকে শরিক হয়েছিল আমার ওই যে আমেরিকা থাকে অলকদা। তে আমাকে কি পাপ হয়ে গেল গা? যাক, এই ধরনের যারা মন্তব্য করেন ভাই, আমাকে পাপ উপরওয়ালার কাছ থেকে বরণ করে নিলাম। দোয়া করেন এরকম পাপ যেন আরো বেশি করে দেয়। মনের দুঃখ দিয়ে বললাম ভাই। মা, কিছু রাখবেন না? কাঁচামচ আছে? কত? কেরা 40টা পাইব? আপনি 40টা পাইবেন? তো 40টা দেন নাই কে? হ্যাঁ, 40টা দেন নাই কে? দিয়ে এমনি কথা তো ভালো না। সারে সারে দুধ আনেন, হ্যাঁ, তো তার 40টা দেন নাকি? হেকমত ভাই, এই সমস্ত লোকের বাকি দিবেন না। আমার শার্ট আর প্যান্টটা ধুয়ে দিলেন না? এই যে শুনেন স্যার, আমার প্যান্ট শার্ট ধুয়ে দিবেন না? 2 দিন পর হেকমত ভাইয়ের মেয়ের বিয়া যাবো কি? হইতেছে দাওয়াত দিবেন না গো? না, দেও না না, খালি আমাকে বাবার দিলে হইবানি। শোনা শোনা, এই যে এই কি শুনো, আমেরিকায় থাকে, বাড়ি তার বিক্রমপুর। ওনারা তো, ওনার মাই খুব তোমাকে বলে ভক্ত, তোমার পক্ষে, আমাকে পক্ষে না, তোমার পক্ষে আর তোমার মার পক্ষে। ফোন দিব, কথা কইও। খারাপ বয় হুই না ন, এই যে ওরা আসাল 8 জন, এই 8 জনের মধ্যে এখন আছে 4 জন, আর 4 জনরে এই গ্রামের কিছু পশুরা মাইরা হালাইছে, মানুষ রূপী পশুরা বাইরিয়া মাইরা হালাইছে। অগ দোষ এই যে আমরা উচ্ছিষ্ট খাবার ফালিয়ে দেই, এগুলা খেয়ে বেঁচে থাকে। এরা কিন্তু আমার শ্বশুর বাড়ি কোনোদিন আগে আহেও নেই। এই বিয়ার পর থেকে আমার লগে দেখা হইলো, তারপর থেকে এই যে জীবনের বন্ধন, একটা সেকেন্ড আমার ছেড়ে যায় না ওরা। তো আপনার কাছে প্রশ্ন রাখলাম, এই কুকুরগুলার লগে আগে কোনো দেখা নেই, শোনা নেই, এনে হ্যাঁ পরিচয়, তো এই যে ওরা আর আমার সারা চায় না, এনে এই যে দেখেন আরো 3-4 জন হইলো, আমার সারা কিছু বুঝে না, খালি কি খাবার দিলেই সব কিছু। এখানে একটা ভিতরে ভালোবাসা দেওয়া লাগে, এই অন্তরের সাথে অন্তর মিশাল লাগে। যারা আমার ভিডিও দেখেন, কিছু কিছু লোকে কমেন্ট করেন, সি 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 বিনয়, কুকুর হাত দেয়, কুকুরের লগে কি করে, বিড়ালের লগে কি করে। ভাই, আমি পশুপ্রেমী মানুষ, হ্যাঁ, পশুদের আমি খুব ভালোবাসি। যারা ভাই পশুপ্রেমী না, যারা পশুরে ঘৃণা করেন, কুকুর বিড়ালরে ঘৃণা করেন, তারা ভাই আমার ভিডিও দেখেন না। তাকে মনের ভিতরে ঘৃণা লাগবো, খাইবার গেলে ওই বিনর কথা মনে পড়বো, হ্যাঁ, তাহলে ভাই
এই ভিডিও আমার দেখেন না। হ্যাঁ, কারণ ওরাও জীব, আমিও জীব, ওদের মধ্যে একটা ভালোবাসা আছে, আমার মাঝেও তাই আছে। তো এই ভালোবাসার থেকে একটা কাজ করতে হয়, ভালোবাসার থেকে জীবনটা চলে নিতে হয় ভাই। খালি টাকা পয়সা কি বড় ভালোবাসা? হ্যাঁ, কি কয়টা? 15টাতে কি রাখবা? আমার টেয়া তোমার দিচ্ছি এদিকে করবো না। হ্যাঁ, একজনের নিচে দিছে না, আচ্ছা কেরা জয় বাড়ির একজনের নিচে কইছে পরে দিব বাংলা দিছে না, আমি আর চাইছি 15টা মানে আমি বাংটি কই পামু? ব্যাগে দেওয়া আছে নাকি? ব্যাগে নাই গায়ে দে একটা ভাষা দেখতে আছেন বলে। হ্যাঁ, এই 500টা রিয়েছো গা শ্বশুর বাড়ি। হ্যাঁ, নিয়ে কেউ টিয়া পয়সা খরচ করে? একজন চাইছে নিচে, তুমি চাইবে তোমার বাপের কাছে, মার কাছে, ভাইয়ের কাছে, আমার কাছে চাও কে? হেরা তো দেয়, হেরা কি না দেয়? এই যে কথা কইলাম, কমেন্টে কথা কইব বিনয় কি ছোট লোক, সি সি সি, বোয়াল মাছে পুরাটাই খাইব, একাই খাইব। ও ভাই, আপনারা কি এটার ভিতরে যান না? ভিতরে যাইয়েন, তাহলে বুঝবেন এর ভিতরে কি আছে। এই কুকুরে ফাঁপা দেখা ফাঁপা গেছে, গাছ খাইতেছে খেক। বাবার কাছ থেকে কইন, বাবা দেব না তাকো আজকে ভাঙতি নাই দিয়া। আমি কইতাছি বাবা শুনে, আমার কাছে বিচার দিলাম, হালকা গাইনা মাথাটা সুন্দর করে আসছে না। আচ্ছা মা হিকমত ভাইয়ের কাছে 40টা বাকি নিছে, হেটা দেয় না। 3টার দোকান না বেড়া দেখাই রে। হ্যাঁ, আবার কুড়া বাইসা তো দুধ ঠিক জানা রে। না দুইটা মরিচ রয়েছে হইরে তো মজদুরা দে দাও। মরিচ হ্যাঁ মরিচ মরিচ আইলে আছে না বুনলে হ্যাঁ বুনলে দিবে খাই না খানা রেতে পুরা ডেরি রে কেন রেতে কি রাখছো কি কমো কিছু কর নাই, দেখেন কি করছে আবার পাখি ধরছে। কেমনে এইটুকে বাচ্চায় একটা পাখি খালি নামলো, সুমেরা ধরে নিয়ে খাওয়া শুরু করছে। আমি তাজ্জ হয়ে গেলাম গা। দেখছেন বাবা, পাখি ধরা লাগছে। হ্যাঁ, এই অনেক ডিস্টার্ব করিস না না। খা খা, জীবন রক্ষাতে আমরা মুরগি খাই, তোরা পাখি খা। যেমনও কয়দিন আগে যে অসুস্থ হয়েছে, বাঁচবো না জানেনি, আমি এর আগে ভিডিও দেখাইছিলাম, কিন্তু যেভাবে হোক আমি উপরওয়ালার রহমতে বাঁচিয়ে দিচ্ছি। সেটা হলো আমি যে ওর পেটে কৃমি হয়েছিল, ওষুধ এনে দিছিলাম। আর সারাটা শরীরে কি করছি জানেন, শ্যাম্পুর সাথে হারপিক আছে না, হারপিক আর জল মিশাইয়া পুরাটা শরীরে দিয়ে একবার গোসল করাইছি না 2 দিন পরে। এই যে ওর শরীরে যত উকুন টুকুন যা ছিল সব ক্লিয়ার। এখন এই যে কত শক্তিশালী হয়ে গেছে, পাখি ধরে ফেলায়। কি টানতে হবে না কি পরে গেছে না কেন নিয়ে আনছে রে হ্যাঁ বাবা আপনি কি করতেছে রে খাবে রে কি খাইতেছে রে আসি রে কি খাইতেছে রে মুখে বাচ্চা কি দে না মা দেখেন পাখি ধরে, পাখি পাপ করে ধরে হয়েছে, পাখি ধরে লাইছে, পাখি পাখি দেন না
আপনি দেয় না এই এই যে গাছ আছে না এই গাছে দিয়ে ঠাপ করে নিচে পড়ছে আর ধরা লাগছে। হ্যাঁ বাচ্চা ছিল। যাইস না আর খাবার দে ও ধরছে ও আর খাবার দে। হ্যাঁ দেখে যান জাতের জাত দেখে যান। একটা বাচ্চা হচ্ছে গাছ থেকে, এই বাচ্চাটা কখনো বাপ খায় না, দুধ গা কেউ সুন্দর গলা টুন দিবে হাঁটাছে কখনো দুধ গা বাপে বসে না। খারাপ ধরে ঠিক আছে ভাই, তাহলে আল্লাহরে ডাকেন আর কিছু না, উপর আল্লাহ আছে সমস্যা নাই। ঠিক আছে ও কবিতা, কত আর গোবর ঘাট পাগো, টেহা তো একবারে বস্তা ভরা লাগছ, খালি বস্তায় বস্তায় টেকা। গতকালকে বুঝছ এই যে আষ্টি রয়েছে না, এই যে একটা জায়গা বানাইছি যে একটা বোয়াল যে মিস করছি রে, আয় কি কম ভাল না বোয়াল বাজাইছি সন্ধ্যাবেলা বাজানোর পর খালি চিন্তা করতেছি যে হাই রাই আজকে সবচেয়ে সেরা বোয়ালটা দেখামু দর্শক। বিশ্বাস করে না, আমার সুতেরা ছিঁড়া লাগলো একবার টান দিয়ে, একটা টানে কত ওটা 10 কেজি বোয়ালটা, ওটার মাথা দেখে আমি মানে ডরে গেছি, রাত্রে আমি ঘুম পাড়াই নাই। একটা বোয়াল আছে নে অনেক, হ্যাঁ তাহলে যাই কনে তাহলে মনে হয় কুড়ে জায়গা ওরা সন্ধ্যাবেলা ইন্দা ঘুরা ঘুরা খেবার আহে তাই না। হ্যাঁ বোয়াল কিন্তু ওটা মনে করো যে 10-12 কেজি কমসে কম হবো। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটা আজকে দেখলেন ভাই ধন্যবাদ সবাই রে। আমার কথা হয়তো মনে অনেকেই দুঃখ পাইতে পারেন, কষ্ট পাইতে পারেন, তো যে যাই বলেন সমস্যা নাই, আমি আমার মত প্রকাশ করলাম, আপনাদের মত আপনারা প্রকাশ করবেন। ধন্যবাদ মৃত্তিকার মায়ের পক্ষ থেকে সকল দর্শকদের।